প্রথম পর্বে 23শে এপ্রিলে পশ্চিম মেদিনীপুরের ভোট গ্রহণ হলেও তার আগেই হোম ভোটিং শুরু হয়ে গেল জাঁকজমক সহকারে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার বেলা 10টা নাগাদ দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনী পরিবৃত হয়ে বিশাল আয়োজন সহকারে মেদিনীপুর শহরের 9 নম্বর ওয়ার্ডে এই হোম ভোটিংয়ের নির্বাচনী প্রতিনিধিরা হাজির হয়ে গিয়েছিলেন। সেখানে পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী যেমন ছিল তেমন নির্বাচন কমিশনের প্রতিনিধি, সেক্টর অফিসার সকলেই ছিলেন। সেখানে গিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। 14, 15 এবং 16 এপ্রিল 3 দিন ধরে এই হোম ভোটিং চলবে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে, যা জানিয়েছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। কি জানিয়েছিলেন জেলা শাসক একবার শুনে নেওয়া যাক। 14 তারিখ থেকে আমাদের যে হোম ভোটিং যেটা শুরু হবে, হোম ভোটিং আপনারা জানেন সিনিয়র সিটিজেন যারা 85-র উপরে বয়স এবং যারা ফিজিক্যালি ডিসেবল হিসাবে যারা চাইছে, ফর্ম 12 এবং 12D দিয়ে যারা চাইছিল, তো 12D ফর্ম দিয়ে যারা অপ্ট করেছে তাদেরকে হোম ভোটিং করানো যাবে। এই হোম ভোটিং প্রক্রিয়া 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। আমাদের জেলাতে প্রায় মোট এই দুটো ক্যাটাগরি মিলিয়ে 7,866 জন 7,866 জন ভোটারদেরকে এই 3 দিনে আমাদের টিম ওখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সিএপিএফ এর যৌথভাবে টিম গিয়ে বাড়ি বাড়িতে গিয়ে ভোটিং করার প্রক্রিয়াটা শুরু হবে 14 তারিখ সকাল থেকে। এটা যাবে 16 তারিখ পর্যন্ত। মঙ্গলবার বেলা 10টার পর মেদিনীপুর পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের লালদিঘির পাড় এলাকার বাসিন্দা 100 বছর ঊর্ধ্ব এক বয়স্ক ব্যক্তির হোম ভোটিংয়ের ভোট গ্রহণ করা হয়েছে। সেই ভোট গ্রহণ পর্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীর অনেক জওয়ানরা, ছিলেন নির্বাচন কমিশনের সেক্টর অফিসার সহ আধিকারিক, কর্মী সকলেই। সমস্ত নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এই ভোট গ্রহণ হয়েছে সেখানে। তবে এরপর পরিবারের লোকেরা অবশ্য যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে আয়োজন হয়েছিল তাতে আমরা খুশি। পাওয়ার পর ওই এলাকাতেই বেশ কয়েকটি বাড়িতে একইভাবে হোম ভোটিং করানো হয়েছে। চেয়ারে বসি তো যেমন করে নিয়ে গেলে চেয়ারটাতেই বসাবে। দাদুর নাম কি? দাদুর নাম ঝাড়েশ্বর দাস। বয়স কত দাদু? প্রায় বয়স ওই 100-র গায়ে, 100 কম পেরিয়ে গেছে। আমার ঠিক অতটা জানিনি, মানে অনেকদিনের লোক তো। হ্যাঁ, তো কিভাবে কি বুঝলে, মানে কিভাবে আবেদন করেছিলেন? ওইটা আমাদের এখানে কাউন্সিলরকে লোক আসছিল, তৃণমূল থেকে বলা হয়েছিল যে এরকম ব্যাপার, দাদু তো যেতে পারবেনি, বয়স হয়ে হাঁটতে পারেনি, বসে থাকে। যে তারাই এরকম ব্যবস্থা করলো, বলছে আমরা ঠিক আছে লোক পাঠাবো, ওরা আসবে আর কি। ভোট হয়েছে, কেমন লাগলো? ভালোই লাগলো। কি নাম দাদুর? ঝাড়েশ্বর দাস। বয়স বলতে কত? 100। হ্যাঁ। তোমার নাম কি? শ্রীকান্ত দাস। এই এলাকাটার নাম কি? ধর্ম লাল দিঘি। বলছি অনেকবার তো ভোট দিয়েছেন, বাড়িতে ভোট এই প্রথম। হ্যাঁ, বাড়িতে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন? বাবুরা বলছিল, আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, এখনো শরীর খারাপ, আচ্ছা, এখনো শরীর খারাপ। তখন বলেছিল তুমি এখানে দিবে না ওখানে দিবে। আমি বলি দেখো যেতে পারলে আমি ওখানেই দেবো, আমি যদি যেটা তোমরা মনে করো যে এখানেই নিয়ে যাবে তো এখানে এসে নিয়ে যাবে। এই বাড়িতে এত পুলিশ, এত অফিসার ভোট দিতে এলো, কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো লাগছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে। আপনার নাম? ওই তো রতি ঘাটি। বয়স কত এখন? 85। কি করতেন? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কটা? 3টা। লোকটা কি কেমন ছিল, বয়স কত? লোকটার বয়স প্রায় 115 বছরের উপর। 115 বছরের উপর। ভোটার কার্ড অনেক পরে হয়েছে, ভোটার কার্ড হিসাবে 86 বছর, কিন্তু আধার কার্ড হিসাবে 115 বছরই বয়স। আচ্ছা,
এবং আমরাও জানি যে 115 বছর ভোজ না হয়েছে, মানে বাঙালি রীতি রিবাজ মেনে যে একটা 100 বছর পেরিয়ে গেলে ভোজ না হয়, ভোজনাও করা হয়েছে। এবং 100 বছর পেরিয়ে গেছিল তখনও টলি চালাতো। তখনও টলি চালাতো, মানে ভারী ভারী টলিতে মাল বোঝাই করে টলি নিয়ে আসতো। এই রিসেন্ট সম্ভবত 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়েছে, এই সময় একটু চলতে অসুবিধা হচ্ছে আর কি। হয়তো কিছুদিন আগে পর্যন্ত ঠিকঠাক চলছিল ওই 115-16 বছরের মানুষ। লোকটার ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে বলতে ওই ছেলে মেয়ে এখন আপাতত বাবা তো মারা গেছে, ছেলেটাও মারা গেছে, বৌমা আছে ছেলে। মানে ওনার ছেলে মারা গেছে? তা ওনার ছেলে কটা বা মেয়ে কটা? একটাই ছিল। তো মনে হয় আপনার এলাকায় সব থেকে বেশি প্রবীণ ওই লোকটি। ওইটি আপনার নাম? শিবম চন্দ্র। এই তো দিদি আমি তো ওষুধ দিয়ে দিদি হাড়গোড় ভেঙে যায় মার মারতে পারলে না আমি তো হাড়গোড় ভাঙবে তো আমার তো সহজে মানে কি করতে দাদুকে নিয়ে আমার সেক্টরে এবারে 46খানা হোম ভোটিং হয়ে গেছে, যেখানে অন্যান্য সেক্টরে 6টা 8টা করে হয়েছে। একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি, এখানে নেটওয়ার্ক এই জায়গায় যে আমার ওইসব করেই তো চলছে পশ্চিমবঙ্গটা, তো বন্দুক ছোটবেলা থেকে বানাই আমরা কি মেডিন কেস বুঝতে পারছি। আর একটু কাছে দরকার ছিল, চুরি করতে হলেও তো একটু ইয়ে চাই, একটু কাছে আর হয়ে গেল। আপনারা যারা পলিটিক্যাল পার্টি আছেন, ফর্ম 10 এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, হয় 4 দিন না হলে কালকে ভোট আছে, আমরা অ্যালাউ করবো না। ওদের গাড়ি ঘুম গিয়ে ওদের আগে একজন যে বলতো তাহলে রেডি করা হয়েছে। साइड हो जाए यार भाई, तू भी